না তো বাজে আসতেছে কেন এটা এটা ইউজ করা যাবে না আচ্ছা ঠিক আছে সো আমরা হচ্ছে শুরু করে দেই আজকের আমাদের লেকচার তারিখ তো এখানে বেসিক্যালি দেওয়া আছে 18 এপ্রিল 8:10 বেসিক্যালি আমরা শুরু করতেছি তো আজকে বেসিক্যালি আমরা যেই কন্টেন্টটা দেখব খুব ছোট্ট একটা কন্টেন্ট বাট সিলেবাসে আছে সেটা হচ্ছে আমরা চ্যাপ্টার 13 দেখব চ্যাপ্টার 13 যেটা বেসিক্যালি হচ্ছে পাওয়ার সাপ্লাই চ্যাপ্টারটার নাম পাওয়ার সাপ্লাই ঠিক আছে অর্থাৎ পাওয়ার সাপ্লাই করার জন্য ইকুইপমেন্টে আমার তো বেসিক্যালি কনভার্টার তো লাগে কনভার্টারের মাধ্যমে বেসিক্যালি আমরা পাওয়ার সাপ্লাই করি তো স্পেশালাইজড ওয়েতে বেসিক্যালি এই অধ্যায়টাতে দেখানো হয়েছে যে অ্যাকচুয়ালি পাওয়ার সাপ্লাইতে আমরা বেসিক্যালি কি কি ইউজ করি তো এটা ডিসি পাওয়ার সাপ্লাই হতে পারে আবার এটা এসি পাওয়ার সাপ্লাইও হতে পারে হ্যাঁ পাওয়ার সাপ্লাই হতে পারে সো আমরা বেসিক্যালি হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাইটা দেখব ওর মধ্যে একটা কাইন্ড হচ্ছে এসএমপিএস সুইচিং মোড পাওয়ার সাপ্লাই ঠিক আছে তো সুইচিং এর মাধ্যমে কিভাবে বেসিক্যালি হচ্ছে পাওয়ারটা সাপ্লাই করব সেই জিনিসটাই এখানে আমরা দেখব তো খেয়াল করে দেখি তো সেই ধারাবাহিকতায় আমরা হচ্ছে বেসিক্যালি ডিসি পাওয়ার সাপ্লাইটা দেখব ডিসি পাওয়ার সাপ্লাই তো আমরা আজকে একটা কনভার্টার দেখব দুইটা কনভার্টার দেখব খুবই ফেমাস কনভার্টার প্রথমটা হচ্ছে আমাদের ফ্লাইব্যাক কনভার্টার ফ্লাইব্যাক কনভার্টার ঠিক আছে সো এই কনভার্টারটা একটু স্পেশাল কারণ এই কনভার্টারটার মাধ্যমে আসলে ইনপুট এবং আউটপুটের মাঝে আমরা ইলেকট্রিক্যাল আইসোলেশন দিতে পারি ইলেকট্রিক্যাল আইসোলেশন করা পসিবল হয় আর ইলেকট্রিক্যাল আইসোলেশন করার বেশ কিছু টেকনিক আমরা দেখছি একটা হচ্ছে ট্রান্সফরমার ব্যবহার করা আর ল্যাবে আমরা হচ্ছে অপ্টো কাপলার ব্যবহার করছি তো আমরা এইখানে বেসিক্যালি হচ্ছে ইনপুট এবং আউটপুটের মাঝে ট্রান্সফরমারের মাধ্যমে কি করব আইসোলেশনটা প্রোভাইড করব ঠিক আছে তো এখন আমি হচ্ছে কনভার্টার সার্কিটটা আঁকার চেষ্টা করছি আপনারা একটু খেয়াল করবেন কনভার্টার সার্কিটটা হচ্ছে অনেকটা এরকম যে এখানে একটা ট্রান্সফরমার আছে আরে কি হলো এটা এখানে একটা ট্রান্সফরমার আছে এবং এই ট্রান্সফরমারটা বেসিক্যালি একটা সুইচের সাথে কানেক্টেড এই সুইচটা বিজেটি মসফেট আইজিবিটি যে কোনো কিছু হইতে পারে তাও ধরে নিলাম এটা একটা নরমাল সুইচ ঠিক আছে আইজিবিটি ধরে নিলাম একটা সুইচের সাথে কানেক্টেড তারপর বেসিক্যালি সিনারিওটা এরকম আছে আর এখানে যেহেতু ট্রান্সফরমার বলতেছি তাহলে এখানেও আরেকটা সিনারিও আছে এখানে একটা
ট্রান্সফরমার সেকেন্ডারি সাইড থাকবে একটা ডায়োডের সাথে, বেসিক্যালি একটা ক্যাপাসিটর হয়ে লোডের সাথে রেজিস্ট্যান্সের সাথে কানেক্টেড। ঠিক আছে, তো ধরলাম ইনপুট পাওয়ার সাপ্লাই হচ্ছে আমার ভিএস। আচ্ছা, তো এখন আমি চাইলে আপনাদেরকে বই থেকেও জিনিসটা দেখাই দিতে পারি। বই থেকে জিনিসটা যদি দেখাই দিই তাহলে আসতেছে কোথায়, এটা আমার এইখানে ডিআইও স্প্রিং 26 ডিভাইস এন্ড সার্কিট, ফরম্যাটিং ঠিক নাই নাকি? পাওয়ার সাপ্লাইসে যাচ্ছি, এই চ্যাপ্টারটাই বেসিক্যালি পড়াচ্ছি আজকে। তো এই চ্যাপ্টারের ডিসি পাওয়ার সাপ্লাইস এর এই যে ফ্লাইব্যাক কনভার্টারটা বেসিক্যালি পড়াচ্ছি। ঠিক আছে, তো দেখেন সিনারিওটা একদম এরকম, একদম এরকম। এখন এই ফ্লাইব্যাক কনভার্টারটা দুই ভাবে হইতে পারে, আমি আপনাদেরকে দেখাই। সো খেয়াল করে দেখি, এইটাই মোটামুটি কনফিগারেশন। আপনি যদি খেয়াল করে দেখেন, এই এটার সাথে মিলাই দেখেন ডায়োড, ক্যাপাসিটর, রেজিস্ট্যান্স, এখানে বাড়তি জিনিসটা দিছে ওটা ফিডব্যাকটা দেওয়ার জন্য। আমরা ফিডব্যাকটা ছাড়াই বুঝাই ফেলবো, সমস্যা নাই। মোটামুটি কনফিগারেশন এইটাই। তো এখন খেয়াল করে দেখি যে স্বাভাবিকভাবে এই যে সুইচটা আছে, এই সুইচটার গেটটা তো বেসিক্যালি কোনো কিছুর মাধ্যমে কন্ট্রোল করতে হবে, তাই না? এখানে দুই ধরনের ফিডব্যাক আমরা নিতে পারি, অর্থাৎ প্রাইমারি সাইডের অংশ থেকে আমরা গেটের ফিডব্যাকটা নিতে পারি। একটা কন্ট্রোল সার্কিট থাকবে, কন্ট্রোল সার্কিট, যেটা একটু বেশি উঁচা হয়ে গেছে, একটা কন্ট্রোল সার্কিট থাকবে, কন্ট্রোল সার্কিট থাকবে। ওই কন্ট্রোল সার্কিট থেকে বেসিক্যালি গেটের পাসটা আমরা যেতে পারি, অথবা আমরা চাইলে সেকেন্ডারি সাইড যেটা আছে বা আউটপুট ভোল্টেজ যেটা আছে সেইটার কোন একটা পোর্শন থেকে, বা হচ্ছে এটাকে একটা ভোল্টেজ ডিভাইডার করে এটা থেকে বেসিক্যালি আমরা কি করতে পারি, গেটের পালসের ফিডব্যাকটা নিতে পারি। দুই ধরনের সিনারিও পসিবল। তো আমরা ধরে নিলাম যে আমরা যেভাবে চাচ্ছি ওইভাবে কন্ট্রোল করে ফেলছি। এখন আসলে আমাদের এটা ফাংশন করে কেমনে সেটা আসলে বুঝতে হবে। ঠিক আছে, তো যে কোনো কনভার্টারে তো দুইটা মোড থাকে, তাই না? স্বাভাবিকভাবে গেটে পালস আছে অথবা গেটে পালস নাই। গেটে পালস আছে মানে হচ্ছে সুইচ অন, সুইচ অন। তো এই সুইচ অন অবস্থায় খেয়াল করে দেখেন এদিক দিয়ে আমার কারেন্ট ফ্লো হবে। এখন একটা মজার বিষয় হলো, খেয়াল করে দেখেন এইখানে যে ট্রান্সফরমারটা আছে এইটা একটু স্পেশাল কাইন্ড অফ ট্রান্সফরমার। ঠিক আছে, স্পেশাল কাইন্ড অফ ট্রান্সফরমার ইন এ সেন্স এইটা আসলে আপনি চিন্তা করতে পারেন মিউচুয়ালি কাপলড দুইটা ইন্ডাক্টর হিসেবে, অর্থাৎ এইটা এনার্জাইজড হইলেই অপর পাশে যে কারেন্ট ফ্লো হবে এরকম না। প্রথম সিনারিওতে বেসিক্যালি আমরা দেখতে পাবো যে এই যে যখন সুইচটা অন আছে এদিক দিয়ে কারেন্ট ফ্লো করতেছে প্রাইমারি সাইডে। প্রাইমারি সাইডে কারেন্ট ফ্লো করলে আমরা জানি যে এই ইন্ডাক্টরটা বা প্রাইমারি সাইডের ইন্ডাক্টরটা কি হবে, এনার্জাইজড হবে। তো এনার্জাইজড হয়ে সে কি করবে, এনার্জি স্টোর করবে। তার মানে এই সুইচ অন অবস্থাতে এনার্জি স্টোর হবে, স্টোর হবে। ঠিক আছে, তো এনার্জি স্টোর হয়ে বেসিক্যালি সার্কিটটা কমপ্লিট হলো। এখন খেয়াল করে দেখেন আমরা জানি মিউচুয়ালি যদি আমরা কাপলড ইন্ডাক্টরের কথা চিন্তা করি, লেন্জের সূত্র অনুযায়ী জানি এইখানে কারেন্ট আস্তে আস্তে বাড়তেছে, এদিক দিয়ে কারেন্ট আস্তে আস্তে বাড়তেছে। এইটা এমন ভাবে সিনারিওটা মেইনটেইন করতে চাইবে যেন এখানে কারেন্টটা না বাড়ে। তার মানে এই পাশের পোলারিটিটা বেসিক্যালি আসবে কি অপোজিট, অর্থাৎ এখানে যদি প্লাস মাইনাস এভাবে আসে এখানে আসবে কি প্লাস মাইনাস, কারণ এটা বাধা দিতে চাইবে। এখন খেয়াল করে দেখেন প্লাস মাইনাস যদি এভাবে হয় এই ডায়োডটা কিসে আছে, আমার রিভার্স বায়াসে। তার মানে এদিক দিয়ে কোনো কারেন্ট কি হবে না, ফ্লো হবে না, কোনো কারেন্ট ফ্লো হবে না। তো এখন স্বাভাবিকভাবে আমাদের সুইচটা অন, এটা এনার্জাইজড হইলো, কিন্তু এই পাশে কোনো কারেন্ট নাই। তার মানে আমার যেই এনার্জিটা আছে কারেন্ট ইনক্রিমেন্টের ফলে সেই এনার্জিটা এখানে ম্যাগনেটিক এনার্জির মাধ্যমে, ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে কি হবে, স্টোর হবে। ঠিক আছে, এনার্জি স্টোর হইলো। তো তারপরের স্টেপটা বেসিক্যালি কি, আমরা সুইচটা কি করে দিব, অফ করে দিব। সুইচটা করে দিব অফ। তো সুইচটা অফ করে কি করে দিলে কি হবে, খেয়াল করে দেখেন এইখানে যে সুইচটা আছে সেই সুইচটা এখন হয়ে গেছে অন।
তো অন হয়ে যাওয়া মানে কি, হঠাৎ করে খেয়াল করে দেখেন কারেন্টটা কি জিরো হয়ে গেছে না, কারেন্টটা কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। আর আমরা জানি যে কোনো ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে এল ডিআই বাই ডিটি। তো হঠাৎ করে যদি কারেন্ট জিরো হয়ে যায় তাহলে এই ডেল আই বাই ডেল টির ভ্যালু কিন্তু প্রায় ইনফাইনাইটের মতো হয়ে যাবে। তো এইটা হইলে তো সমস্যা, এই ভিএল এর মান অ্যাব্রাপ্টলি বাইরে যাবে। তো মানে ম্যাগনেটিক ফ্লাক্স বেসিক্যালি হচ্ছে এই অ্যাব্রাপ্টলি যেন এই ধরনের সিচুয়েশনে না যায়। খেয়াল করে দেখেন হঠাৎ করে আমার কারেন্টটা জিরো হয়ে গেছে। সো এখন কারেন্ট কি করা, মানে ডিক্রিজ করার চেষ্টা করবে, বা হচ্ছে কারেন্ট জিরো হয়ে গেছে কমে গেছে হুট করে, আমার এই কয়েলটা কি করার চেষ্টা করবে, এই যে কারেন্টের যে ডিক্রিমেন্ট এই কয়েলটা এটারও বাধা দিবে। অর্থাৎ আমরা জানি যে সব সময় সে কি করতে চায়, তার যে চেঞ্জের রিজনটা সেটাকে বাধা দিতে চায়। অর্থাৎ প্রথমে এইদিকে কারেন্টটা বাড়তে চাইছিল, সে বাধা দিতে চাইছে, এখন কারেন্ট এদিকে কমতে যাচ্ছে, সে এটারও বাধা দিবে। তার মানে পোলারিটিটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তার মানে এখন বেসিক্যালি এটা ফরওয়ার্ড বায়াসে চলে আসবে এবং আপনি দেখবেন এইখানে যে ম্যাগনেটিক্যালি যে এনার্জিটা স্টোরড আছে সেটা এদিক দিয়ে ফ্লো হবে, বেসিক্যালি কারেন্ট আই এখানে ফ্লো হবে। দ্যাট মিন্স আপনি এখান দিয়ে পাওয়ার পাবেন, এখান দিয়ে পাওয়ার পাবেন, অর্থাৎ আউটপুটের ভোল্টেজ আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? তো তার মানে সুইচ অফে বেসিক্যালি কি হয়, এনার্জি ট্রান্সফার হয়। সুইচ অফে বেসিক্যালি হয় এনার্জি ট্রান্সফার, এনার্জি ট্রান্সফার। এখন এটা দুইটা মোডে চালানো যায়, এই ধরনের কনভার্টারকে দুইটা মোডে চালানো যায়। একটা হচ্ছে কন্টিনিউয়াস কন্ডাকশন মোড, কন্টিনিউয়াস কন্ডাকশন মোড, কন্ডাকশন মোড বা সিসিএম। আরেকটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড, ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড বা ডিসিএম। তো এই দুইটার মধ্যে আসলে মেইনলি পার্থক্যটা কি, কন্টিনিউয়াস কন্ডাকশন মোড আর ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডের পার্থক্যটা কি আসলে খেয়াল করে দেখেন। এই যে প্রাইমারি সাইডের যেই কারেন্টটা আছে বা সিনারিওটা যেটা আছে বা ইন্ডাক্টরের ভিতর দিয়ে যে কারেন্টটা যায়, সাপোজ মনে করেন নরমালি আমরা কি জানি, এনার্জাইজড হইলে ইন্ডাক্টরের কারেন্ট এভাবে বাড়তে থাকে, তারপর যখন এনার্জিটা রিলিজ করে সে, তখন কি কমতে থাকে, কমতে থাকে। তো আমরা কি করতে পারি, কন্টিনিউয়াস কন্ডাকশন মোডে কি হয় যে কারেন্টটা জিরো না হয়ে আবার তাকে হচ্ছে আমরা এনার্জাইজ করি, কারেন্ট আবার বেড়ে যায়। এটা বেসিক্যালি হচ্ছে কন্টিনিউয়াস কন্ডাকশন মোড। কিন্তু ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডে কি হয়, কারেন্ট এটা আসছে ঠিক আছে, এটা আসছে ঠিক আছে, আপনি কারেন্টটাকে জিরো হইতে দেন, অর্থাৎ কিছু সময় আইডল পড়ে থাকে সে, আবার এই সিনারিও থেকে কি কারেন্টটা রাইজ করে, অর্থাৎ মাঝখানের একটা সময় কারেন্টের ভ্যালু থাকে না, অর্থাৎ কারেন্ট জিরো টাচ করে, জিরো টাচ করে। এটাই বেসিক্যালি হচ্ছে ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড। তো দুইটার দুই ধরনের বেনিফিট আছে, আমরা দুইভাবেই চালাইতে পারি, সমস্যা নাই। এখন এইভাবেই বেসিক্যালি জিনিসটা ফাংশন করে সুইচ অন আর সুইচ অফ অবস্থায়। তার মানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো কিরকম আসে আমরা অলরেডি এই জিনিসগুলো মোটামুটি হালকা বেসিক দেখে আসছি। এখানে বেসিক্যালি খেয়াল করে দেখেন, প্রথমে প্রাইমারি অবস্থার কারেন্টটা তারা বের করছে ইন্ডাক্টরের ভেতর দিয়ে। আমরা এখানে যদি ড্র করার চেষ্টা করি, আমরা ভোল্টেজ কি জানি, ইন্ডাক্টরের অ্যাক্রসে এল ডিআই বাই ডিটি। তো স্বাভাবিকভাবে এলটাকে নিচে নিয়ে আসবো, তাহলে কারেন্টের মানটা আমি কত পাবো, প্রাইমারি সাইডের কারেন্টের মানটা যদি বের করতে চাই, জাস্ট টাইমের ডিফারেন্সটাকে যদি ধরি 0 থেকে t সময় পর্যন্ত, তাহলে টাইমের ডিফারেন্স শুধু t। আর এখানে তো ইনপুট সাইডের ভোল্টেজ, তার মানে এটা VA, ভিটা হয়ে যাবে VS, কারণ টোটাল ভোল্টেজটা ইন্ডাক্টর অ্যাক্রসে চলে আসবে, তার মানে VS। আর নিচের টিটাকে এই পাশে মাল্টিপ্লাই করলে আসতেছে t, আর নিচে এই এলটাকে এই পাশে নিয়ে গেলে আসতেছে কি এল। তো এই ফর্মুলাটাকে তারা বেসিক্যালি এখানে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ প্রাইমারি সাইডে যখন মোড 1 এ চলে, অর্থাৎ সুইচটা যখন অন, তখন বেসিক্যালি প্রাইমারি সাইডের কারেন্টটা এইটা। তো স্বাভাবিকভাবে এখন 0 থেকে t সময় ক্রস করে বেসিক্যালি kt পর্যন্ত কি থাকবে, সুইচটা অন থাকবে। তো এই টোটাল সময় কারেন্টটা কি বাড়তে থাকবে না, বাড়তে থাকবে। তো স্বাভাবিকভাবে এই kt সময়টাতে কারেন্ট কি পিক ভ্যালুতে পৌঁছাবে। তার মানে আমি যদি এই জায়গাটাতে খেয়াল করে দেখি, যদি আমি এই জায়গাটাতে এই t এর জায়গাতে আমি হচ্ছে kt বসাই, তাহলে এই মোমেন্টে আমি জানি কারেন্টের কি পিক ভ্যালু পাওয়া যায়। তার মানে এই যে দেখেন প্রাইমারি সাইডের পিক ভ্যালুটা বেসিক্যালি পাবেন আইপি এর পিক ভ্যালু, যখন টি এর ভ্যালু কেটি বসাবেন। তার মানে জাস্ট টি এর জায়গায় কি আমরা কেটি বসাই দিলে তাহলে পিক ভ্যালুটা আসছে ভিএস কেটি ডিভাইডেড বাই এলপি, প্রাইমারি সাইডের ইন্ডাক্টর। ঠিক আছে? তো এখন খেয়াল করে দেখেন এই পিক অবস্থাতে, এই পিক অবস্থাতে সেকেন্ডারি সাইডে কারেন্ট কিরকম আসবে, কারণ আমরা জানি একটা ট্রান্সফরমার কিভাবে কাজ করে, এনপি বাই এনএস ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি, তাই না? আমি তখন সেকেন্ডারি সাইডটা বের করতে চাচ্ছি, তাহলে আইএস ইজ ইকুয়াল টু হবে
ns np ডিভাইডেড বাই ns ইনটু ip। তো এই রেশিও, টার্ন রেশিওটা বেসিক্যালি ট্রান্সফরমারের একটা কি বলে স্ট্রাকচারাল প্যারামিটার। সো আমরা বেসিক্যালি বুঝতে পারতেছি যে এইখানে সেকেন্ডারি সাইডের পিক ভ্যালু যদি আমরা বের করতে চাই, পিক ভ্যালু, তাহলে আমি হচ্ছে প্রাইমারি সাইডের পিক ভ্যালু যেটা আছে কারেন্টের, সেটাকে যদি আমি এই রেশিও দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেকেন্ডারি সাইডের পিক ভ্যালুটা আমি পেয়ে যাব। ঠিক আছে, এখন সেকেন্ডারি সাইডের পিক ভ্যালুটা পাওয়ার পর মনে রাখবেন সেকেন্ডারি সাইডে কারেন্ট আসলে ফ্লো হবে যখন সুইচটা অফ। আমরা মাত্র দেখে আসছি সুইচটা কি যখন অফ, অর্থাৎ মোড 2 তে যখন চলে যাবে, সুইচটা অফ হয়ে যাবে, তখন বেসিক্যালি সেকেন্ডারি সাইডের পিক ভ্যালুটা অ্যাক্টিভ হওয়া শুরু করবে। কারণ আমরা জানি যে সেকেন্ডারি সাইডে যে ইন্ডাক্টরটা আছে, খেয়াল করে দেখেন সেকেন্ডারি সাইডে যে ইন্ডাক্টরটা আছে এইটাও তো বেসিক্যালি এই ফর্মুলাটাই মেইনটেইন করবে। কারেন্ট যখন আমরা বের করি তখন তো বেসিক্যালি আমরা হচ্ছে যেই সিচুয়েশনটা দেখি যে ভি বাই এল ইন্টু টি প্লাস একটা সি কনস্ট্যান্ট থাকে, এটাই আমার কি ইনিশিয়াল কারেন্ট, ইনিশিয়াল কারেন্ট। তো দেখেন এইটা এনার্জাইজড হওয়ার ফলে এটাতে কিন্তু একটা অবস্থা তৈরি হয়েছে, যদিও কারেন্ট ফ্লো হয় নাই, বাট ওইরকম এনার্জির একটা ইফেক্ট বা ইন্ডাকশন এটাতে আসছে। জাস্ট রিভার্স বায়াসের কারণে সে কি হতে পারে নাই, কন্ডাক্ট করতে পারে নাই। সো কিন্তু ওই এনার্জির কারণে তার যে পিক ভ্যালুটা, অর্থাৎ এই জায়গার কারেন্টের পিক ভ্যালুটা ইনডিউসড হয়ে এই জায়গায় ওই সিচুয়েশনটা তৈরি করার কারণে আমরা সেকেন্ডারির পিক ভ্যালুটাই বেসিক্যালি হচ্ছে এই সেকেন্ড বা হচ্ছে সেকেন্ডারি ইন্ডাক্টরের জন্য আমরা ইনিশিয়াল কারেন্ট হিসেবে ট্রিট করছি। তো তখন এই ক্ষেত্রে খেয়াল করে দেখি সিমিলারলি আমরা আবার এখন তো ডিক্রিজ করার পালা, যেহেতু সেকেন্ডারি সাইডে কারেন্টটা লোডে চলে যাবে, তো কারেন্টের ভ্যালু আস্তে আস্তে কমবে। তো এই কারণে হচ্ছে পিক ভ্যালু থেকে আমাদের সময়ের সাথে সাথে কারেন্টটা কি হচ্ছে, বিয়োগ হচ্ছে। এই এলএস হচ্ছে সেকেন্ডারি সাইডের ইন্ডাক্টর, ভি নট হচ্ছে আউটপুট ভোল্টেজ, কারণ এই আউটপুট ভোল্টেজটাই বেসিক্যালি হচ্ছে আমার এই পুরো সেকেন্ডারি সাইডের ইন্ডাক্টরটার অ্যাক্রসে আছে। ঠিক আছে, তো এখানে বেসিক্যালি সিম্পল যেই কনফিগারেশন গুলো আছে এগুলো ক্লাসে আমরা ডিটেলসে বারবার করে আসছি, এরপরেও বারবার বলি যেন আপনি জিনিসগুলো আসলে বোঝেন আর কি। ঠিক আছে, এখানে আমার নতুন কোনো ধরনের ক্যালকুলেশন নাই, কনসেপ্ট একদম সিম্পল। তো খেয়াল করে দেখেন এই কারেন্টটা বেসিক্যালি এখানে ফ্লো করছে আউটপুট কারেন্টে। তো এখানে বেসিক্যালি গ্রাফগুলো দেওয়া আছে, এটা হচ্ছে সার্কিট কনফিগারেশন। আর এটা হচ্ছে এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছেন এই গ্রাফটা বেসিক্যালি হচ্ছে সুইচের অ্যাক্রসে কিরকম ভোল্টেজ আসতেছে। তো যখন সুইচ অন থাকে, খেয়াল করে দেখেন যখন কোনো সুইচ অন থাকে মানে এটা এটার সাথে টাচড, তার মানে সে কি হয়ে গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে না। তো তার অ্যাক্রসে কিন্তু কোনো ভোল্টেজ নাই, অর্থাৎ সুইচের অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ অ্যাক্রস সুইচ ইজ ইকুয়াল টু কত, জিরো। এই জায়গায় কোনো ভোল্টেজ ড্রপ নাই। কিন্তু যখন সুইচটা অফ থাকে তখন পুরো সিস্টেমের অর্থাৎ টার্মিনালের ভোল্টেজ কিন্তু কি এটার মধ্যে ড্রপ হয়ে যায়। ঠিক আছে, তো এখানে বেসিক্যালি এই জিনিসগুলো এক্সপ্লেন করছে। যখন সুইচটা অফ অন তখন দেখতে পাচ্ছেন ভ্যালু জিরো, আর যখন সুইচটা অন তখন বেসিক্যালি সুইচটার মধ্যে একটা সার্টেন ভোল্টেজ চলে আসছে, অর্থাৎ সিস্টেমের ভোল্টেজটা চলে আসছে। এখানে আপনি একটা দেখেন যে একটা সেমি ভোল্টেজও আছে। বেসিক্যালি আমরা এটাকে অপারেট করাইছি ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডে। খেয়াল করে দেখেন প্রাইমারি সাইডের ক্যাপাসিটরটার ইন্ডাক্টরটার কারেন্ট বাড়ছে, তারপর হঠাৎ করে সেটা কি হয়ে গেছে, সেকেন্ডারি সাইড দিয়ে ফ্লো হওয়া শুরু করছে। সেকেন্ডারি সাইডের ইন্ডাক্টর কারেন্ট জিরো হওয়ার পর দেখেন কিছুক্ষণ কি ছিল, টোটাল ইন্ডাক্টর কারেন্ট জিরো ছিল। অর্থাৎ এটা ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডের একটা উদাহরণ, অর্থাৎ ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডের মাধ্যমে আমরা চালাইছি। এটা বেসিক্যালি প্রাইমারি সাইডের ইন্ডাক্টরের কারেন্ট, এটা সেকেন্ডারি সাইডের ইন্ডাক্টরের কারেন্ট। আবার কতক্ষণ জিরো থাকার পর আবার প্রাইমারি সাইডের ইন্ডাক্টরকে কারেন্ট ফ্লো করায় চার্জ করাইছি, তো আবার সেকেন্ডারি সাইডে বেসিক্যালি এটা এনার্জি রিলিজ করে দিছে। ঠিক আছে, তো এইভাবে কন্ডাকশন এবং কি বলে এনার্জি স্টোর এবং রিলিজের মাধ্যমেই এই কনভার্টারটা কাজ করে, এবং আউটপুটে বেসিক্যালি পিওর, মোটামুটি পিওর আপনি ডিসি ভোল্টেজ পাবেন, যদি অবশ্যই প্রপার ফিল্টারিং করে থাকেন। ফিল্টারিং যদি প্রপারলি করে থাকেন আপনি এরকম পিওর ডিসি ভোল্টেজ পাবেন। তো ইন শর্ট এটাই বেসিক্যালি হচ্ছে আমাদের কি বলে